আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সেদিন মেয়ের কান ফোড়ানোর পর বলল, "মা আজকে কান ফোড়াইছি, কালকে আমাকে বাহিরে কিছু খাওয়াবা কানের ব্যথাটা একটু কমার জন্য।" তো তার ব্যথা কমার জন্য নিয়ে আসলাম তাকে কেএফসিতে, তার ফেভারিট জায়গা কেএফসি, কাচ্চিবাই, সুলতান ডাইন। তো সুলতান ডাইনের কাচ্চিবাইতে যাবে না, আজকে কেএফসিতে যাবে। তো কেএফসিতে যেটা খেতে আসছে, এই যে একজন বলতেছে আইসক্রিম খাবে, আরেকজন বলতেছে বান ছাড়া বার্গারটা খাবে। বান ছাড়া যে বার্গারটা ওদের কাছে আগে ছিল ওইটা এখন হয় না। এখন মন খারাপ করে একজন যেয়ে বসে পড়লো, আরেকজনকে পাঠায় দিলাম, যাও এখানে আইসক্রিম পাওয়া যায় না। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, চিকেন ফ্রাই নিলাম, আর বার্গারটা রেডি হচ্ছে। বার্গারটা হলে আমি ওদের কাছে যেয়ে বসবো। এই যে চলে আসলাম। এখন দুজন মিলেমিশে খাবে। ২ জন ৮ বছরের ছোট বড়। কিন্তু এত মারামারি করে, কি বলবো? আমরা ২ ভাই বোন এত মারামারি করি না। ওরা ২ ভাই বোন যে মারামারি করে। তো আ আমার ভাইয়ের ছেলে তো পুরো আমার ভাইয়ের মতোই হইছে। মানে হাত ক মুখ মানে মুখে কথা বলার আগে হাত চলে। সবাইকে মারামারি মারবে। তার মুখে কথা বলার আগে হাত চলবে। আর বোনরে তো সে মারা শুরু করে। তার বোন অনেকক্ষণ সহ্য করে, তারপর দেয়। এই যে তারা খাচ্ছে, আর আমি অপেক্ষা করতেছি তাদের খাওয়া শেষ হলে বের হব। যেহেতু আমি এসব খেতে পারবো না। দেখা ছাড়া কোনো উপায় নাই। ভাই-বোন থাকলে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়াঝাটি করবে, আবার মিলেমিশে থাকবে। এই যে বোন ভাইকে খাওয়াই দিচ্ছে, বলতেছে, "তোমার খাওয়াই দিতে হবে না, আমি একাই খেতে পারবো। তুমি আমার আলুতে হাত দিও না।" কাড়াকাড়ি লাইগা যায়। তো এইখানে বার্গার খাচ্ছে, বলতেছে, "আমাকেও বার্গার এনে দাও।" আমি বলছি, "হ্যাঁ, তুমি আপুর কাছ থেকে একটু খাও, তারপর আমি তোমাকে বার্গার এনে দিব।" সে খাচ্ছে আর চারদিকে দেখতেছে কে কিভাবে খায়। তারপর তাদের খাওয়া দেখতে দেখতে আমিও চারিদিকটা একটু ঘুরলাম। ভাবলাম চারিদিকে একটু দেখি কি অবস্থা। তো ওইদিন ভালোই ভিড় ছিল। তো একটা কেএফসি চিকেন শেষ করে আরেকটা তারা চিকেন খাবে। চিকেনের পিসগুলো ছোটই, অত বড় ছিল না। তো তরি চিকেনের উপরের ক্রিস্পিটা পছন্দ করে, আর ভাই পছন্দ করে ভিতরের মাংসটা। তো সে উপরের ক্রিস্পিটা খেয়ে ভাইকে আবার মাংস দিল। আর আমি এখানে তরির কাছ থেকে ১ বাইট বার্গার খাইলাম, যেহেতু আমি বার্গারের লোভ সামলাইতে পারতেছিলাম না। আর ও বলতেছিল, "মা এত বড় বার্গারটা আমি শেষ করতে পারবো না।" তো ওকে হেল্প করার জন্যই আমি একটু খাইলাম, নয়তো আমি খেতাম না। নরমালি আমি বাইরের খাবার খুব কম খাই। চেষ্টা করি কম খাওয়ার, কিন্তু পারি না। এই যে এখন যাওয়ার পালা, এই যে রিক্সায় যাচ্ছি আর তাকে বলতেছি, "বাবাই টুকু।" সেও আমাকে বলতেছে, "টুকু।" মানে এত দুষ্ট, প্রচুর দুষ্ট। যাক আলহামদুলিল্লাহ, আজকে তাদেরকে একটু সময় দিলাম, তাদেরকে নিয়ে একটু বের হইলাম। আমি ২ জনকে নিয়ে বের হই, কিন্তু এই যে এদের এই ব্যবহারের জন্য ২য় বার আর বের হওয়ার সাহস পাই না। তখন বলি যে, "না, তোমাদের ২ জনকে নিয়ে আমি একা আর বের হব না। তোমরা ২ জন শুধু মারামারি করো।" ছোট বড় কেউ কাউকে ছাড় দিবে না। একদম রাস্তার মধ্যে শুরু হয়ে গেছে। এখন মুখ কালো করে চলে যাবে। তো বললাম, "চলো বাসায় যাই।" ওর মার জন্য ঝালমুড়ি নিলাম, ওর দাদির জন্য ঝালমুড়ি নিলাম। এখন তাদেরকে আইসক্রিম কিনে আমরা বাসায় যাবো। বাসায় যেয়ে সারপ্রাইজ, তার মা আর দাদি বাইরে গেছে, ঘরে তালা মেরে গেছে। আর আমি তো চাবি নিয়ে বের হই নাই। এখন কি হবে? অন্ধকারে বাচ্চা ২ টাকে সিঁড়িতে বসায়া অপেক্ষা করতেছি তারা কখন আসবে। সেই একটা প্যারা গেল। তো বাচ্চাদের নিয়ে এইখানে অপেক্ষা করতেছি। তার মা আর দাদি চাবি নিয়ে আসবে। তারপর আমি ঢুকবো রুমে। আমিও চাবি নিয়ে আজকে বের হই নাই। যাক, আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।